পরম ব্রহ্মের বা পুরুষের প্রকৃতি রূপ দেবী। আমরা সেই দেবীকে বিভিন্ন রূপে পূজা করে থাকি। সেই সব রূপের অন্যতমা বৈদিক দেবী হলেন সরস্বতী। বজ্রকাল্যই নমনিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এবচ। এই হলো দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র, যেখানে বলা হলো, হে মঙ্গলদায়িকা ভগবতী ভদ্রকালীকে নিত্য নমস্কার, দেবী সরস্বতীকে পুনঃ পুনঃ নমস্কার, এবং বেদ বেদাঙ্গ বেদান্ত আদি বিদ্যাস্থানকে নমস্কার। কেই সরস্বতী? সরস শব্দের প্রকৃত অর্থ হল জ্যোতি। তার শেষে স্ত্রীলিঙ্গে ইপ প্রত্যয় যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে সরস্বতী শব্দটি। ইনি বৈদিক দেবী। বেদে বাগদেবীর তিন মূর্তি, ভূ ভ্রুব স, এই তিন মিলেই সামগ্রিক জগৎ। ভূলোকে অগ্নি, ভ্রুব অর্থাৎ অন্তরিক্ষে হিরণ্যদূতি ইন্দ্র, এবং স্বর্লোকে সূর্য। এই তিন জ্যোতিরাশির সমষ্টিই হল সরস্বতীর জ্যোতি। এই জ্যোতিই তমগুণ অপসারিত করে। এই জ্যোতিই যোগীর হৃদয়ে জ্বলে উঠলে তার অজ্ঞানের মোচন হয়। এই জ্যোতির জ্ঞানই ব্রহ্মজ্ঞান। বেদে সরস্বতীকে তিন রূপে স্তব করা হয়েছে: দেবীতমে, অম্বিতমে ও নদীতমে। অর্থাৎ তিনি দেবী, তিনি মা এবং তিনি নদী। দেবী ও মায়ের অর্থ বোধগম্য হলেও আমাদের কাছে সরস্বতীর নদী রূপটি স্পষ্ট হয় না। এক্ষেত্রে মনে রাখতে হয়, নদী অর্থে শুধুমাত্র জলের আধার নয়, তার নাদেরও উৎস। নাদ অর্থ শব্দ, ধ্বনি বা গর্জন। যোগীর কাছে তিনি সূক্ষ্ম প্রণব মন্ত্র। বেদে তিনি গায়ত্রী, অনুষ্টুপ প্রভৃতি ছন্দনাদ। ইনি 6 রাগ, 36 রাগিনী। ইনি অকারাদি স্বরবর্ণ এবং ককারাদি ব্যঞ্জন বর্ণ। আবার ইনি পার্থিব নদী তথা জল। কারণ সরস শব্দের অর্থ শুধু জ্যোতি নয়, জল হয়। ঋগ্বেদের টিকাভাষ্য রচনাকালে সায়নাচার্য লিখেছেন, দিবিদা হি সরস্বতী বিগ্রহব দেবতা নদী রূপাচ। অর্থাৎ সরস্বতী দ্বিবিধ। প্রথমত তিনি বিগ্রহবতী দেবী এবং দ্বিতীয়ত তিনি স্রোতস্বিনী নদী। বর্তমানে যারা জিওগ্রাফিক্যাল সার্ভে করছেন এই বিষয়ে, তারাও দেখিয়েছেন সুপ্রাচীন কাল থেকে পুণ্যভূমি ভারতবর্ষে সরস্বতী নামে এক পবিত্র নদীর অস্তিত্ব বিদ্যমান ছিল। এই সরস্বতী নদীর তীরেই গড়ে উঠেছিল ভারতের যত পুণ্যভূমি। যত যাগ যজ্ঞ পূজা উপাসনা সবই সংগঠিত হতো এই নদীর তীরে। মহাভারতের কাহিনীতেও এই সরস্বতী নদী ও তার বিলুপ্তির কাহিনী রয়েছে। বর্তমানে পাঞ্জাবের কাছে যে বিনাশন তীর্থক্ষেত্র রয়েছে, তা মূলত সরস্বতী নদীরই বিলুপ্তির চিহ্নিত রূপ। এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল আমাদের প্রাচীন সভ্যতা। সত্যের অনুসন্ধানে ব্রতী ঋষিকুল এই নদীর তীরবর্তী স্থানেই লাভ করেছিলেন মুখর সঙ্গীতের সুর, জীবনের প্রণব মন্ত্র। আবার নদীর মধ্যেই তো প্রচ্ছন্ন থাকে অনন্ত সমুদ্রের প্রত্যক্ষ উপস্থিতি, এক অর্থে অনন্তের ইঙ্গিত। তাই নদী রূপে ও দেবী রূপে সরস্বতী আমাদের কাছে অভিন্না। বিভিন্ন পুরাণে দেবী সরস্বতীর বিচিত্র লীলাময়ী রূপ ধরা পড়েছে। আমরা জানি পুরাণ একান্তই প্রতীকময়। তাই পৌরাণিক কাহিনীর মধ্যে থেকে আমরা যদি সরস্বতীর রূপ অনুসন্ধানে গিয়ে আমাদের বস্তুগত জীবনের সঙ্গে মিলিয়ে ফেলি, তাহলে তা হবে চরমতম ভ্রম। কোন পুরাণে বলা হয়েছে সরস্বতী শ্রী হরির স্ত্রী, আবার কোথাও তিনি ব্রহ্মা স্ত্রী, আবার তিনি ব্রহ্মার কন্যাও বটে। তাহলে প্রশ্ন ওঠে, কন্যা হয়েও তিনি ব্রহ্মা স্ত্রী হন কিভাবে? পুরাণ কাহিনী বলতে গেলে এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে। তাই সংক্ষেপে এইটুকু জানব, শিবপুরাণ, বায়ু পুরাণ, ভাগবত পুরাণ, মৎস্য পুরাণ সর্বত্রই
ব্রহ্মার থেকে শতরূপার জন্মের কথা বলা হয়েছে। এই শতরূপাই হলেন সাবিত্রী, ইনিই গায়ত্রী, এবং এই শতরূপা থেকেই বাকের উদ্ভব। প্রজাপতি ব্রহ্মার মধ্যে প্রধান গুণই হল সত্য ও রজ। বলা ভালো, সেই সত্যগুণ থেকেই জ্ঞান স্বরূপা সরস্বতীর জন্ম। সেই অর্থে তিনি ব্রহ্মা তনয়া। আবার সেই জ্ঞানের প্রতি আসক্ত হয়ে ওঠেন স্বয়ং ব্রহ্মা। তাই আত্মজা জ্ঞান শক্তিকে সহচরী করে ব্রহ্মা নতুন সৃষ্টির পরিকল্পনা করেন। এই তত্ত্বকে উপলব্ধি করতে গেলে আমাদের প্রথাগত জীবনের কন্যা, স্ত্রী বা যৌনতাকে ভুললে সব ভুল হয়ে যাবে। বুঝে নিতে হবে এর মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো তত্ত্ব। তাই কুরুচিকর ভাবনা ত্যাগ করে ব্রহ্মা ও সরস্বতীর সম্পর্ককে বুঝতে হবে। এক্ষেত্রে ব্রহ্মার কামনা অর্থে যৌনতা নয়, কামনা অর্থে সংকল্প বুঝতে হবে। যেমন আমরা সংকল্প ছাড়া কি কোনো কিছু কাজ করতে পারি, তেমনি সংকল্পের তত্ত্ব বুঝলে দেখব স্রষ্টা ও ভোক্তা এখানে এক হয়ে গেছেন। অর্থাৎ সৃষ্টির প্রতি মুগ্ধতা এবং সেই সৃষ্টিকেই আকাঙ্ক্ষা করে জগৎ সৃষ্টি, এই হলো ব্রহ্মা ও সরস্বতীর গূঢ় তত্ত্ব। যেমন কবির মুখ থেকেই তো সৃষ্টি হয় ছন্দমালা গঠিত বাক্য। আবার কবি সেই বাক্যেই মুগ্ধ হয়ে আসক্ত হয়ে পড়েন, তাকেই কামনা করেন। মনে পড়ে বাল্মীকির অভিশাপের বাণী, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যৎক্রঞ্চ মিথুনাদে কমবধি কাম মোহিতম। নিজের মুখ থেকে উচ্চারিত হওয়ার পর বাল্মীকি নিজেই সেই শ্লোকের প্রতি মুগ্ধ হয়ে গেলেন এবং সেখান থেকেই সৃষ্টি হলো রামায়ণ। কবি মধুসূদন সে একই প্রকার প্রার্থনা করে বললেন, তুমিও আইসো দেবী তুমি মধু করি কল্পনা, কবির চিত্ত ফুলবন মধুলয়ে রচ মধুচক্র, গৌরজন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি। এখানেও তো বাক সৃষ্টি হলো কবির হাতে, আর তাকেই আবার কবি কামনা করে প্রার্থনা করলেন মধুচক্র রচনার জন্য। খেয়াল করলে দেখা যায় রবীন্দ্রনাথ তার মানস সুন্দরী কবিতায় লিখেছেন, আজ কোনো কাজ নয় সব ফেলে দিয়ে, ছন্দ বন্ধ গ্রন্থ গীত এসো তুমি প্রিয়ে, আজন্ম সাধন ধন সুন্দরী আমার কবিতা কল্পনা লতা শুধু একবার কাছে বসো, আজ শুধু কুজন গুঞ্জন তোমাতে আমাতে, শুধু নীরবে ভুঞ্জন, বা বিনা ফেলে দিয়ে এসো মানস সুন্দরী, দুই রিক্ত হস্ত শুধু আলিঙ্গন ভরি। বাক তথা সরস্বতীকে এভাবেই সৃষ্টিকর্তা সৃষ্টি করে কামনা করেন, আলিঙ্গন করেন, মধুচক্র বসাতে চান। প্রতীকার্থে এই হলো ব্রহ্মা ও সরস্বতীর কাহিনী। বোঝাতে পারলাম কিনা জানি না, প্রচেষ্টা করলাম মাত্র। এছাড়াও বেদ, উপনিষদ, পুরাণ, তন্ত্র, সংহিতা, রামায়ণ, মহাভারত, বিভিন্ন প্রাচীন সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন রূপের কথা আমরা জানতে পারি। পুরাণ থেকে জানা যায় সরস্বতী নদীর মহিমার সঙ্গে নারী জাতির একটি সুচিতার সম্পর্ক ছিল। স্বর্গের সুন্দরী অপ্সরা নর্তকীদের মধ্যে সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট। পৌরাণিক স্বীকৃতি আছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান এবং বাণীর দেবী মা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে মর্তে অবতরণ করেন। এই দিনটি দেবী সরস্বতী পূজার জন্য বিশেষভাবে পালন করা হয়। এই কারণেই প্রতি বছর বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা পালন করা হয়। কথিত আছে যে রামায়ণের অন্যতম চরিত্র রাক্ষসরাজ রাবণের ভাই কুম্ভকর্ণ যখন তার সাধনায় তুষ্ট করে বর চান, তখন দেবী সরস্বতী তার কণ্ঠে অধিষ্ঠিত হয়ে ঘুমনোর বর চাওয়ান। কারণ কুম্ভকর্ণ ছিল এক বিশাল, যেমন বিশাল তেমন শক্তিশালী, যা বিশ্বের ক্ষতিকারক, বিশ্বের ক্ষতির কারণ হতে পারত। ঘুমনোর বর চাওয়ার ফলেই
তিনি বেশিরভাগ সময় কেবল ঘুমিয়েই থাকতেন। এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে এইটুকু বলার চেষ্টা করলাম, সরস্বতী হলেন স্বয়ং বাক। ফলে আমাদের মুখ থেকে বার হওয়া সব বাক্যই আসলে তিনি। কিন্তু আমরা তো সুবাক্য ও কুবাক্য দুই বলি। যেমন ব্রহ্মসৃষ্ট জগতে সু ও কু দুই আছে, তেমনটা এক্ষেত্রেও সত্য। তাই সরস্বতীর সাধনা অর্থে সুবাক্যকে ধ্যান করা, সুবাক্যকে লালন করা, সুবাক্যকে অন্তরে ধারণ করা। সেই কারণেই দেবী সরস্বতী বিদ্যা, বুদ্ধি, সৃজনী প্রতিভা, চারুকলা, বিজ্ঞান তথা প্রাচীন ভারতীয় সভ্যতা সংস্কৃতির দেবী। বিদ্যার দেবী হিসেবেই তিনি বেশি পরিচিত, পাশাপাশি তিনি বাগদেবী হিসেবেও প্রসিদ্ধ। এছাড়াও তিনি জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক, প্রজ্ঞার দেবী হিসেবেও পরিচিত। ছান্দোগ্য উপনিষদের প্রথম অধ্যায় বলা হয়েছে, বাকে বরিক প্রাণ ও শাম ওম ইতি এতৎ অক্ষরম উদ্গীত। অর্থাৎ বাক্যই ঋক, প্রাণী শাম এবং ওম এই অক্ষরই এখান থেকে উৎসারিত। তাহলে এই বাক্যের মূল উৎস যে ওম, এবং যে ওম শব্দের যে মহিমা, তার মধ্যেই লুকিয়ে রয়েছে দেবী সরস্বতীর ইঙ্গিত। দেবী সরস্বতীর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় ইন্দো ইউরোপীয় দেবী এথিনি মিনার্ভার। পলাশ ফুল দেবীর প্রিয়, তাই তিনি পলাশ প্রিয়া নামেও পরিচিত। বাগ অর্থ কণ্ঠ, তাই আমাদের কণ্ঠে তিনি উপবেশিত। আমরা প্রত্যেকেই ব্রহ্মশিষ্ট, তাই আমাদের কণ্ঠেই অবস্থান করেন দেবী। আমাদের কণ্ঠই তার মন্দির। দেবী সরস্বতীই আমাদের জ্ঞানের পথ দেখান, আমাদের সত্য দর্শন করান। আমরা যে কথা বলি এবং যা সঠিক বলতে শিখি, তা দেবী সরস্বতীর আশীর্বাদ স্বরূপ। সরস্বতীর নানান রকম মূর্তি আছে, যেমন অন্য নানা দেবদেবীরও থাকে, তবে সচরাচর তিনি চতুর্ভুজা এবং তার চার হাতে বই, মালা, বীণা এবং জলপাত্র। কোথাও পাত্র থাকে না, বীণাটি দু হাতে ধরা থাকে। সরস্বতীকে চার বেদের জননী বলা হয়। বেদ যেহেতু চারটি, ঋক, সাম, যজু এবং অথর্ব, তাই সরস্বতীর চারটি হাতকে চার বেদের প্রতীক বলেও ধরে নেওয়া হয়। তবে শাস্ত্র মতে চতুর্ভুজের অন্য অর্থ আছে। নানা মুনির এ বিষয়ে নানা মত। একটি মতে বই হলো গদ্যের প্রতীক, মালা কবিতার, বীণা সঙ্গীতের, আর জলপাত্র পবিত্র চিন্তার। দেবীর হাতে বীণা থাকে। জ্ঞানময়ী দেবী সর্বত্র ব্যাপিনী। কথাই বলে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। অর্থাৎ দেবী সরস্বতীর মতো গুণ অর্জন করার প্রচেষ্টা থাকতে হবে। সরস্বতী বৈদিক দেবীদের একজন। তবে এই দেবীর বর্তমান রূপ আধুনিক কালে প্রচলিত হয়েছে। দেবর্ষি নারদ তাকে বলেছেন জগন্ময়ী, ব্রহ্মময়ী, কটিন্দমুখী। আবার ঋষি যাজ্ঞবল্ক্য বলেছেন জ্যোতিরূপা, সনাতনী, পরমা ব্রহ্ম স্বরূপা। সরস্বতীর বাহন হাঁস, রাজহাঁস। কেন? একটা যুক্তি এই যে কথিত আছে হাঁস জল মেশানো দুধ থেকে দুধটা আলাদা করে পান করতে পারে। অবিদ্যা থেকে বিদ্যাকে ছেঁকে নেওয়াই তো আসল শিক্ষা। তাই সরস্বতী হংসবাহিনী। আবার হাঁস কাদায় মিশ্রিত স্থান থেকে তার খাদ্য খুঁজে নিতে পারে। মায়ের সঙ্গে পূজিতা হয়ে হাঁস আমাদের এই শিক্ষা দিচ্ছে, সবাই যেন অসার, ভেজাল, অকল্যাণকরকে পরিহার করে নিত্য পরমাত্মাকে গ্রহণ করে এই পারমার্থিক জ্ঞান অর্জন করতে পারে। এছাড়াও হংস নিশ্চলা গতির প্রতীক, যে জলে, স্থলে এবং বাতাসেও নিজের ভারসাম্য রক্ষা করে চলতে পারে। মায়ের পদতলে অবস্থান করে যে অবস্থা আমাদের সকলের কাম্য। এই সরস্বতী দেবী শুভ্র তথা শুক্ল বসনা এবং শুভ্র কান্তি। কারণ এই শ্বেত পদ্ম, শ্বেত বর্ণ,
সত্য গুণের ইঙ্গিত বাহক। তিনি শুদ্ধ জ্ঞানময়ী ও জ্যোতি স্বরূপা। তাই সরস্বতীর সঙ্গে শুভ্র বর্ণের এত ঘনিষ্ঠতা। তার অঙ্গের লাবণ্য শুভ্র, তার বসন শুভ্র, তার অধিষ্ঠান শুভ্র কমলাসনে, তার বাহন শুভ্র হংস, তার গতি শুভ্র, রুচি প্রকৃতিতেও তিনি শুভ্রা। সরস্বতী পূজার মূল লক্ষ্যই হচ্ছে আমাদের জীবনের ক্ষুদ্র অহংকে জ্ঞান রূপে আলোর দীপ্তি দিয়ে পদ্মের মতো বিকশিত করে তোলা। তাই দেবী রূপে সরস্বতী অধিষ্ঠান করে শুভ্র পদ্মের উপর। পাশাপাশি দেবীর হাতে বীণা, সেই সঙ্গীত যন্ত্র যেখান থেকে সুর তথা নাদের উৎপত্তি। এই সুর শুধু সঙ্গীতের ক্ষেত্রে নয়, আমাদের জীবন সাধনার ক্ষেত্রেও সমানভাবে জরুরি। ঊনবিংশ শতাব্দীতে আমাদের বাংলায় বিভিন্ন পাঠশালায় প্রতি মাসে শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া ছোট চৌকির ওপর তালপাতার দোয়াত কলম রেখে পুজো করার প্রথা ছিল। শ্রী পঞ্চমী তিথিতে ছাত্রছাত্রীরা বাড়িতে পুস্তক বা বই, স্লেট, কলম, দোয়াত ইত্যাদি রেখে পূজা করত। বিংশ শতাব্দীতেও সেই পূজা বর্তমানে সরস্বতী পূজা হিসেবে প্রচলিত হলো। বর্তমানে দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই বিশেষভাবে মূর্তি পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী পূজা বাংলাদেশ, ভারত, জাভা আরও কয়েকটি দেশে অনুষ্ঠিত হয়ে চলেছে। আমাদের সমাজ ছেয়ে আছে কুসংস্কারের কালো ছায়ায়। আলো যেমন অন্ধকার দূর করে, সেইভাবে শিক্ষা, জ্ঞান, প্রজ্ঞা সমাজের কুসংস্কার, ভ্রান্ত ধারণা দূর করে সমাজকে আলোকিত করে, মানুষকে সঠিক পথ দেখায়। দেশ ও জাতির উন্নয়নে বিদ্যা বুদ্ধিতে শিক্ষার বিকল্প নেই। এই কারণেই দেবী সরস্বতীর পূজা ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষভাবে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করুক, এই প্রার্থনা করি। বইকে দেবীর কাছে বন্ধক রেখে উচ্ছৃঙ্খলতা করে বেড়ানোতে আদৌ সরস্বতী পূজা সার্থকতা সম্ভব নয়। তাই সরস্বতী পূজার মধ্যে দিয়ে আমাদের প্রার্থনা হোক, দেবী যেন পৃথিবীকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য মানুষের বিবেক ও মনুষ্যত্বকে জাগ্রত করেন, জিজ্ঞাসুকে জ্ঞান দান করেন, সাধককে দান করেন তার ব্রহ্মবিদ্যা। সরস্বতী দেবীর আরাধনা অশিক্ষা, কুশিক্ষা, প্রশ্নপত্র ফাঁসের কলঙ্ক থেকে রেহাই দিক, আমাদেরকে বিনয়ী করুক, জ্ঞান নির্ভর সমাজ গঠনের পথে আমাদের এগিয়ে যাওয়াকে সার্থক করুক, এই প্রার্থনা। হে দেবী, তুমি আমাদের হৃদয়ে সেই সত্য গুণের জাগরণ ঘটাও, যার মধ্যে দিয়ে সহজ সাধনময় এক পূর্ণ জীবন আমরা অতিবাহিত করতে পারি। নমস্কার।